রাখতে হবে যে আপনারা হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের মূল দায়িত্ব হচ্ছে সংস্কার করতে চান সংস্কার করবেন, সেই সঙ্গে একটা নির্বাচন করবেন যে নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। এটাই হচ্ছে এক প্রধান কাজ করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। রাজনৈতিক দলগুলো আপনার প্রতিপক্ষ নয়, রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে, সহযোগিতা করেই চলেছে। আপনারাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন না, সহযোগিতা এভাবে করছেন না। আমি দায়িত্ব নেওয়ার পরে 7 দিনের মাথায় এই জুলাই যে গণ অভ্যুত্থান ছিল, এখানে যে ফলস মামলা যেগুলো করা হয়েছিল, 7 দিনের মাথায় সাংবাদিক সম্মেলন করে বলেছে এটা আগামী 7 দিনের মধ্যে উদ্যোগ করা হবে। 7 দিনের জায়গায় 10 দিন লেগেছে। আমাদের জুলাই গণ অভ্যুত্থানে অন্তত 3টা বড় লক্ষ্য আছে। একটা হচ্ছে বিচার, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে নির্বাচন। বিচারটা মূলত আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বে, এখানে কোনো রকম কোনো গাফলতি হচ্ছে না, হবে না। দেশব্যাপী সকল কিছুর বিচার আমরা করতে যাই, এই ট্রাইব্যুনালের পক্ষে সেই বিচার সম্ভব নয়। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিতে সাধারণত টপ কমান্ডারদের বিচার করা হয়। আমরা সেই কারণে এই গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি। যারা বাংলাদেশের সিভিলিয়ান পপুলেশনকে রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা করেছেন, খুন করেছেন, গুম করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, এমনকি রাজনৈতিক দলকে ব্যবহার করে সেক্সুয়াল অ্যাবিউজও করেছেন, ধরে নিয়ে যে মানুষকে ধর্ষণ করেছেন, তাদের বিচার ওই অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে হবে, সেখানে আইনগত কোনো বাধা নাই।